জান্নাত পাওয়ার শখ আকাঙ্ক্ষা আমাদেরও আছে না নাই? জান্নাতই হলো আমাদের শেষ ঠিকানা, এটাই ছিল আমাদের প্রথম ঠিকানা। সাগরের পানি আকাশে ওঠে, তারপরে আবার বৃষ্টির মাধ্যমে জমিনে নামে, নদী নালা হয়ে আবার সাগরে ফিরে যায়। আমরা ছিলাম জান্নাতে, এসেছি দুনিয়ায়, আবার ফিরে যেতে চাই জান্নাতে, ঠিক না? আল্লাহ তাআলা বলছেন সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমরা তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের প্রশস্ততা জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচু। আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠালেন, দুনিয়াতে থাকতেও দিলেন, কিন্তু দুনিয়ার সম্পদের দিকে, বিত্ত বৈভবের দিকে দৌড়াতে বলেন নাই। এই সম্পদ, এই বিত্ত বৈভব আমাদেরকে যেন গ্রাস করে না ফেলে, পাগল করে না ফেলে, তাই তিনি আমাদের বলছেন দৌড়াও তোমরা জান্নাতের দিকে, কারণ মোমেনের ঠিকানা আল্লাহর জান্নাত, তাই জান্নাত মুখী দৌড়াও। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা আবিরু সাবিল ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। ও আল্লাহর বান্দা, দুনিয়া মুসাফিরের মতো থাকো, এখানে বড় লোকের মতো নয়, বড় লোকই দেখায় নয়, প্রভাবশালীর মতো নয়, ক্ষমতাধর নয়, বরং থাকো শুধু একজন মুসাফির। ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, এবং নিজেরে তুমি ভাববা তুমি কবরের বাসিন্দা। আল্লাহ রাসূল বলেন, শোনো, তোমার মাঝে এবং কবরের মাঝে দূরত্ব ঠিক ততটুকু, তোমার পায়ের জুতা এবং তার ফিতার মাঝে দূরত্ব যতটুকু, পায়ের জুতা এবং তার ফিতার মাঝে দূরত্ব যা মানুষের সাথে কবরের দূরত্ব রাসূল বলছেন আরো কম। কারণ তোমার পায়ের জুতার ফিতা যে ফ্যাক্টরিতে বানাইছে, যে কোম্পানি বানাইছে, এটারও একটা কমপক্ষে মিনিমাম গ্যারান্টি আছে। আপনি যদি 30 টাকা দিয়েও স্যান্ডেল কিনেন, একবারে সবচেয়ে কম দামি 50 টাকা স্যান্ডেল, ওটা আপনি একটু টান দিয়া দেখবেন, টানলে ছিঁড়বে না। আপনি দোকানদারকে বলবেন, ভাই যান, এটা পায়ে দিলে চলবে নি, কোয়ারে যান, 2-4 মাস পায়ে দিতে পারবেন। কিন্তু মানুষের জীবন এতটাই অনিশ্চিত, দুনিয়ার সবচেয়ে বড় ডাক্তারকে বলবেন, ডাক্তার সাহেব বলেন তো এই জিন্দেগি আমার কতদিন থাকবে? ডাক্তার বলবে, তোমারটা দূরের কথা, আমি নিজেরটাও জানি না। 1 সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ের পরে। বিপুল সম্পদ করছো জড় বুক বিলাসের তরে। বুলবুল পাখির নেই এসে চিনু হেতাব, বেদে চিনু বাসা বড়ই মমতায়। সময় হলে শেষ, সেরেই পরিবেশ, যেতে হবে সেথায়, নিয়তি যেথায়। হয়তো গাছতলায় নয় বাসতলায়, এসি করা রুম থেকে যাবে, টাইলস করা রুম থেকে যাবে, মার্বেল করা রুম থেকে যাবে। হতে পারে এমন জায়গায় তোমার কবর হবে যে কবরের মাঝে পানি উঠে আছে। বর্ষাকালে মাটি দিলে কবরের মাঝে কি পাওয়া যায়? পানি পাওয়া যায়। পানির মাঝে সাপ দিয়ে রেখে চলে, বিছনা চাদরও নাই, কিচ্ছু নাই। তাই 1000 কোটি টাকা আছে, বিঘা বিঘা জমিন আছে, ক্ষমতার চেয়ার দখলে আছে, ইউনিভার্সিটির বিসি হইয়া পদ দখল করা আছে, সবাই চিনে সবাই জানে, কিন্তু জান্নাতের তালিকায় তোমার নাম নাই। এ টাকা পয়সা যশ খ্যাতি কিচ্ছু কবরে যাবে না।
যদি জান্নাত না পাও তোমার মতো কাঙ্গাল কেউ নাই। আল্লাহ তাআলা বলছেন জান্নাতের দিকে দৌড়াও। হ্যাঁ, জান্নাতের দিকে দৌড়াতে হবে। থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য কাপড় নাই, পরের জমিতে ভাড়া থাকে, কোন রকমের ছাপড়া ঘর তুলে অথবা বস্তির মাঝে টং টাইপের ছোট্ট ঘর বানাইয়া থাকে। বস্তি ভাঙ্গা দিলে থাকার জায়গা থাকে না। ঢাকা শহরে রাতে ফুটপাতে ঘুমায় এমন গরিব মানুষও আছে। রিক্সা যেটা চালায়া জীবিকা নির্ধারণ করছে, নির্বাহ করছে, সেই রিক্সাটাও নিজের নয়, রিক্সাটাও ভাড়া চালায়, থাকার ঘর নাই, জীবিকা নির্বাহ করার জন্য রিক্সাটাও নাই, পুরান কাপড় পরে অন্যের জায়গায় থাকে, কিন্তু মানুষটা হারাম খায় না। নামাজের টাইম হলে রিক্সার পাশে দাঁড়ায় নামাজ পড়ে, দিন মজুরি কামলা দিয়া সংসার চালায়, আজান হলে খেতের আইলে গামছা বিছায়া নামাজ পড়ে ফেলে। এমন লোকও 2-4 জন আছে না নাই? আমার প্রিয় ভাই, 3 তলা 4 তলা বিল্ডিং এর ছাদে মাথার মাঝে ইট নিয়ে ওঠে নামে, বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করে রাজমিস্ত্রি। চৈত্র মাসেও রোজা ভাঙে না, পুরা শরীর গাইমা গেছে, তারপর রোজা ভাঙে না, নামাজও সারে না। এমন গরিব মানুষও সমাজের 3rd ক্লাস নাগরিক, কিন্তু তার ইমানের কারণে, নেক আমলের কারণে তার নামটা জান্নাতীদের তালিকায় ঢুকে গেছে। এই লোকটাই বড় সফল হয়ে গেছে। কারণ দুনিয়া আজ আছে কাল নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। তা আমার আল্লাহ বলেছেন জান্নাতের দিকে দৌড়াও। ফাস্তাবিকুল খায়রাত। আরে কেতা আমার রব বলেন, ও মানুষেরা, কল্যাণের দিকে, জান্নাতের দিকে সাধারণ মানুষের মতো দৌড়াইও না, প্রতিযোগীর মতো দৌড়াও। ফাস্তাবিকু মিনাল মুসাবাকা। মুসাবাকা শব্দ থেকে এই শব্দটা এসেছে। এর মানে তোমরা সাধারণ দৌড় দিও না, প্রতিযোগীর মতো দৌড়াতে থাকো। কারণ সাধারণ মানুষের দৌড় আর প্রতিযোগীর দৌড় একরকম হয় না। হাই স্কুলে যখন পড়ছেন তখন 300 মিটার দৌড়, 100 মিটার দৌড়, হাই জাম্প, লং জাম্প, জানুয়ারি মাসে খেলাধুলা চলে। এখনো কিন্তু অনেক স্কুলে খেলাধুলা চলছে, প্রতিষ্ঠানে চলে এগুলা। আমরা দেখি যে যখন 100 মিটার দৌড়ে 5 জন প্রতিযোগিতায় লিপ্ত হয়, আমাদের যিনি গেম টিচার ছিলেন তিনি বাঁশি হাতে নিয়ে হুইসেল দেবেন, আর 5 জন প্রতিযোগী দৌড় মারার জন্য একটা হাঁটু খাড়া করে আর একটা হাঁটু পিছনে নিয়ে বাস কইরা তারপরে হাতে এমনি দিয়ে দাঁড়ায় থাকে, বসে থাকে, অপেক্ষায় থাকে। যেই মাত্র হুইসেল হলো তখন মারলো দৌড়। এবং 5 জন যদি দৌড় মারে, 5 জনের একটাই চিন্তা, আমাকে সবার আগে গন্তব্যে পৌঁছতেই হবে। এই হলো প্রতিযোগিতার দৌড়ের নিয়ম। যে কয়জন প্রতিযোগী সবার ভিতর একটাই চিন্তা, অন্যদের আগে আমাকে যেতে হবে। এবার মারলো দৌড়। একটু পরে একজন হোঁচট খেয়ে পড়ে গেল, বাকি 4 জন তার জন্য অপেক্ষা করবে না, দৌড় মারবে। প্রতিযোগীরা অন্যের জন্য কখনো দাঁড়ায় না, কারণ সবার মাথায় হলো আমি ফার্স্ট হব। একটু পরে যদি আরেকজন হোঁচট খেয়ে পড়ে যায়, বাকি 3 জন কি দাঁড়াবে না দৌড়াবে? একটু পরে আরেকজন পড়ে গেল, বাকি 2 জন দাঁড়াবে না দৌড়াবে। কিছুক্ষণ পর আরেকজন দৌড় মারলো না, হে খাড়াই থাকলো, বাকি 1 জন তার জন্য খাড়াবে না দৌড়াবে। এটাই হলো জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর প্রস্তাবনা, আল্লাহর নির্দেশনা। জান্নাতের পথে প্রতিযোগীর মতো দৌড়াও। দুনিয়ার কেউ যদি জান্নাতের পথে চলতে নাও চায়, তুমি একা হলো জান্নাতের পথে দৌড়াতে হবে। কারণ জান্নাতের পথে সবাই দৌড়াতে চাইবে না, এই পথটা বড় কষ্টের পথ। قال النبي صلى الله عليه وسلم
হুফফাতিন নারু বিশ-শাহওয়াত ওয়া হুফফাতিল জান্নাতু বিল মুকারিহ। সহিহ বুখারীর হাদিস, প্রিয় নবী বলছেন জাহান্নামকে স্বাদ আহ্লাদ মজা দিয়া ঢেকে দেয়া হয়েছে। জাহান্নামের চারপাশে শুধু মজা, আর জান্নাতের চারপাশ কষ্ট দিয়ে ঢেকে রাখা হয়েছে। জান্নাতের রাস্তা বড় কঠিন। জান্নাতের রাস্তায় চলতে চাইলে সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, অন্যকে ঠকানো যাবে, ওজনে কম দেয়া যাবে, মালে ভেজাল দেয়া যাবে। প্রচন্ড শীত, ফজরের আজান হয়েছে, কম্বলের নিচে থাকা যাবে। এই পথে চলতে যাও, শীতের রাতে উঠতেই হবে। এই পথে চলতে যাও, কম বেতন নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। এই পথে চলতে যাও, এই পথে চলতে গেলে তোমাকে চৈত্র মাসের দুপুরও রোজা রাখতে হবে, লম্বা দিন কষ্ট করতে হবে। যদি তুমি রিক্সাওয়ালা হও আর চৈত্র মাসে রোজা আসে, রিক্সাওয়ালার জন্য রোজার দিনে চৈত্র মাস হওয়াতে রোজা মাপ নাকি? তাকে কষ্ট করে হলো রোজা রাখতেই। জান্নাতের পথ বড় বন্ধুর, বড় উঁচু নিচু, বড় কণ্টকাকীর্ণ, বড় মরুময়, বড় বন্ধুর, বড় পিচ্ছিল, বড় কষ্টকর। আর এই পথে মানুষ যখন চলবে তখন অন্যরা তারে আটকায়া রাখবে, অন্যরা তাকে বাধা দেবে। এই পথে চলতে যায় নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়া লেগেছে। জান্নাতের পথে চলতে যেয়ে নবী মূসাকে দেশ ত্যাগ করা লেগেছে। এই পথে চলা বড় কঠিন। হক আদায় করে এই পথে চলবাম, তাকে দেখো বেলালের গলায় রশি লাগাইয়া টানছে, আমির হামজার কলিজাটা পর্যন্ত বুক ছিঁড়ে বের করে চাবাইছে। ইমাম হুসাইনের দিকে তাকাও, এই পথে চলতে যাওয়াতে ইয়াজিদ বাহিনী তার কল্লাটা পর্যন্ত কেটে ফেলেছে। এই পথে চলতে যায়া বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানবের দাঁতগুলো ভেঙে ফেলেছে। জান্নাতের পথটা একটু কষ্টের, একটু কঠিন। এই পথে সবাই চলতে চাইবে না। আমাদের দেশে যে সকল অফিস আদালত আছে, একটা অফিসে যদি 100 জন লোক কাজ করে, 100 জন অফিসার অফিস করে, 100 জনের মাঝে আপনি খোঁজ নিয়ে দেখবেন সরকারি অফিস যদি হয়, হয়তো 95 জনে ঘুষ খায়। 5 জন পাবেন কিনা সন্দেহ, ঘুষ খাচ্ছে না। এখন আপনি যদি ওই অফিসে চাকরি নেন, আপনার ডান পাশের জন ঘুষ খায়, বাম পাশের জন ঘুষ খায়, সামনের জন ঘুষ খায়, পিছনের জন ঘুষ খায়। এখন মাঝখানে আপনি বসে যদি কোন আমি ঘুষ খাবো না, ঘুষ খাওয়া থেকে বিরত থাকা যতটা কঠিন, ওই যে পাশে 4 জন আছে, এই 4 জনের ষড়যন্ত্র থেকে বাঁচা হবে আরো কঠিন। ওই 5-4 জন মিল্লা ষড়যন্ত্র করব যে এই বেটার কারণে তো আমরা আরো শরম পাই, এই বেটা ঘুষ না খাইয়া ফাইল ছেড়া দে, আর আমরা ঘুষ খাই, এই বেটা তো জান না লাইব যে আমরা খাই। এই লোকটার কারণে তো আমাদের সমস্যা, বরং এরই অফিস থেকে তারাও নিজের লোভ সংবরণ করলেন যে 4 জন ঘুষ খায়, আমি খামু না। এ সিদ্ধান্ত নেওয়া কিন্তু সহজ না, কারণ বর্তমান সরকারি চাকরিতে যে বেতন, মানুষের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এই বেতনটা সংসার চালানোর জন্য শহরে যারা থাকে তাদের জন্য যথেষ্ট না। গ্রামে কিছুটা চলে। একজন বিসিএস কর্মকর্তা ফার্স্ট ক্লাস জব করে, যখন সে জয়েন করে তার বর্তমান বেতন স্কেল শুরু হবে 22,000 টাকা দিয়ে। 22,000 টাকা সর্বসাকুল্যে সে পাবে 35,000 প্লাস সামান্য কিছু টাকা। ঢাকা শহরে যদি সে 2 রুমের একটা বাসা নিয়ে পারঙ্গের থাকে, তাও বাসা ভাড়া লাগবে 18 থেকে 20,000। তো 35 থেকে অর্ধেক গেল। তারপরে এবার ফ্যামিলি চালাবে কি দিয়া? একজন ফার্স্ট ক্লাস জবকারী যদি তার সংসার জীবন চালাতে গিয়ে হোঁচট খায়, সে সিদ্ধান্ত নিল কম খাবো, ঘুষ খাবো না। এই সিদ্ধান্ত নেওয়াটাই তো কঠিন, কারণ তার অফিস কলিগ আছে, একই চাকরি করে, যে পাজারো জিপে করে অফিসে আসে, আর সে মাত্র সংসার চালানোর পরে 25 দিন পাল করলো, তারপরে বাকি 5 দিন দেখে পকেটে লোকাল বাসের ভাড়াও নাই। লোকাল বাসে যাবে,
উঠলো, তারপরে বসার জায়গা নাই, অথচ লোকটা ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস অফিসার হতে পারে। লোকটা কোনো অফিসের বড় কর্মকর্তা, সাব রেজিস্ট্রি অফিসে অ্যাসিস্ট্যান্ট, সবচেয়ে বড় কর্মকর্তা। ওই অফিসের জন্য বেতন পায় 30, 35, 40 হাজার, 45, 50 হাজার। মাস শেষে টাকা নাই, ও বেটা বাসে করে যাবে, কারণ সব অফিসে অফিসারের গাড়ি নাই। সচিবালয়ে কত এডিসি লেভেলের লোক আছে, এরাও গাড়ি পায় না। পাশের সিটে যে বসে ঘুষ খায়, সে যখন দুপুর বেলায় টিফিন ক্যারিয়ার খোলে, তখন গন্ধে মৌ মৌ করে। একবারে পদ্মার ইলিশ, দেশি মুরগির রান, আর আমনে তো বেতন কম, ওই বেতনে সংসার চলে না। আপনি এবার হারাম খাবেন না। আপনার টিফিন ক্যারিয়ার খুললে দেখা যায় সবজি তরকারি। আপনিও মানুষ, আপনার মন বলে তুই যদি একটু এদিক সেদিক নড়তি, তোর টিফিন ক্যারিয়ারও মুরগির রান। ওই টাইমে নিজেকে কন্ট্রোল করা। আপনার কলিগ আপনার সাথে গল্প করবে, আমার ছেলে তো স্কলাস্টিকায় পড়ে, আমার ছেলেকে আমি ভর্তি করেছি উত্তরা অমুক স্কুলে, ভর্তির ফি 1 লাখ টাকা, মাসে বেতন 15,000 টাকা। আর ওই অফিসার মনে মনে ভাবে আমার ছেলে ভর্তি হয়েছে তেজগাঁও প্রাইমারি স্কুলে, যেখানে কোনো বেতন টেতন নেয় না সরকারি, আর ভর্তি ফিও লাগে না। তবে তার ছেলের মতো আমার ছেলে তো বিআইপি না, অথচ একই লেভেলের অফিসার। তার বউ কি বাড়িতে গেলে বলে না যে তোমার মতো অফিসার হইয়া অমুক যদি ছেলেকে অমুক জায়গায় পড়াইতে পারে, তুমি কি ঘোড়ার ঘাস কাটো? আমার বন্ধু, চারদিকে সামলাইয়া তারপরে ইমানের উপরে টিকে থেকে আপনি জান্নাত পর্যন্ত পৌঁছতে হবে। তাই জান্নাতের রাস্তাটা বড় কঠিন করে আল্লাহ বানাইছে। এবার বলুন তো, যারা আমরা জান্নাতে যেতে চাই, এই রাস্তা যতই কঠিন হোক, এই রাস্তা ছাড়ার কোনো সুযোগ আছে নাকি? আল্লাহ বলছে জান্নাতের দিকে দৌড়াও। সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জান্নাত দেবেন, তিনি ঘোষণাও দিয়েছেন। আল্লাহ জান্নাত কি বানাবেন না বানিয়ে ফেলেছেন? আপনাদের কি আইডিয়া কি বলেন তো? জান্নাত কি আল্লাহ বানাবেন না বানিয়ে ফেলেছেন? ইয়েস, আমাদের বিশ্বাস, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার অংশ। জান্নাত অলরেডি প্রস্তুত করা আছে। মুসলিমদের একটি দল ছিল, গ্রুপ ছিল, যার নাম মুতাজিলা। বর্তমান বিশ্বে ওদের অস্তিত্ব নাই বললেই চলে। যারা একটু আরবি টারবি পড়েছেন, কোরআন হাদিসের সাথে কিছুটা সম্পর্ক আছে, নাম জানবেন, তাফসীরে কাশফ নামে বিশ্ববিখ্যাত একটি তাফসীর আছে। ও তাফসীরের লেখক যিনি ছিলেন, তিনিও ছিলেন মুতাজিলা, আল্লামা জামাখশারী রাহিমাহুল্লাহ। তো মুতাজিলা আকীদা যারা লালন করে, তাদের ধারণা হলো, বিশ্বাস হলো, আল্লাহ জান্নাত এখনো বানান নাই, এটা কিয়ামতের পরে আল্লাহ বানাবে। এই জাতীয় কিছু ভ্রষ্ট ধারণার কারণে তাদেরকে আমরা পথভ্রষ্ট বলি। যারা আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত পরিচয় দেই, আমাদের বিশ্বাস হলো জান্নাত আল্লাহ শুধু বানান নাই, বরং অলরেডি জান্নাতে আল্লাহর নেয়ামত প্রাপ্ত হচ্ছে এমন কিছু আল্লাহর বান্দাও আছে, তারা হলো শহীদ। যারা শহীদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদ হওয়ার সাথে সাথে শহীদদের রূহটাকে আল্লাহ তাআলা জান্নাতি পাখির ভিতরে ঢুকিয়ে জান্নাতে ছেড়ে দেন। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। তোমরা জানো না, বোঝো না তারা যে জীবিত। তুমি দেখতে পাচ্ছ আমির হামজা, উনার লাশ ক্ষত বিক্ষত শুয়ে আছে তোমার চোখের সামনে, তুমি কাপড় জড়াইয়া মাটি দিয়া দিছ। আমি আল্লাহ বলি না আমির হামজাকে মৃত বলো না, বরং আমির হামজা জীবিত। সে যে জীবিত এটা বুঝার ক্ষমতা তোমাদের নাই। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। শুধু জীবিত নাম, তোমরা যারা জীবিত মানুষ, তোমরা যেমন খাবার খাও, পানীয় পান করো,
শহীদরা তাদের রবের কাছে তোমাদের মতো জীবিকা গ্রহণ করছে। শহীদরা জীবিত, তারা জান্নাতে আছে, খাচ্ছে, পান করছে। তাহলে আল্লাহ শুধু জান্নাত বানান নাই, অলরেডি জান্নাতে তার বান্দাদেরকে আল্লাহ তাআলা খাবার দাবার দিচ্ছেন। এমন বান্দাও আল্লাহর শহীদরা আছে। এই জান্নাত যে আল্লাহ বানাইলেন, জান্নাতের কোনো নেয়ামত আল্লাহ নিজে ভোগ করবে নাকি? আল্লাহর কোনো প্রয়োজন আছে নাকি? তাহলে বানাইলেন কেন? উত্তর হলো তার এই বান্দাগুলোর জন্য। আল্লাহ এই বান্দাদের জন্য জান্নাত বানায় অপেক্ষা করছে। জান্নাত রেডি, এখন আমাদের যাওয়ার জন্য রেডি হওয়া দরকার আছে না নাই? জান্নাতের সব কিছু রেডি। জান্নাতের গাছগাছালি, নদী নালা, প্রাসাদ, ইভেন জান্নাতে যে হুর গেলমান, এগুলো পর্যন্ত রেডি। আল্লাহর হাবিব তো মেরাজের রাতে তিনি নিজ চোখে জান্নাত দেখে এসেছেন। তিনি বলেছেন, দাখালতুল জান্নাহ ওয়া রাআইতু ফুকারা, দাখালতুল জান্নাহ ওয়া সামি'তু ফিহাল কুরআনা ফাকুলতু মান হুয়া ক্বালা হুয়া হারিসাতু ইবনু নু'মান, দাখালতুল জান্নাহ ওয়া রাআইতু ফিহা সুলাইম ওয়া দাখালতুল জান্নাহ রাআইতু ফিহাল কিসসা ওয়া আলাইহি সিয়াবুল হারির। এভাবে রাসূলের হাদিসের অভাব নাই। প্রিয় নবীর বক্তব্য, আমি জান্নাতে ঢুকেছি, সেখানে আমি ওয়ারাকা বিন নওফলকে রেশমি পোশাক পরে হাঁটতে দেখেছি। আমি জান্নাতে ঢুকেছি, আনাসের মা উম্মে সুলাইমকে আমি জান্নাতে দেখেছি। আমি জান্নাতে ঢুকেছি, হযরত বেলালের পায়ের আওয়াজ আমার আগে আগে শুনতে পেয়েছি। আমি জান্নাতে ঢুকেছি। আমি জান্নাতে ঢুকে কোরআন তেলাওয়াতরত হারিসা বিন নোমান আমার সাহাবীকে আমি দেখেছি। জান্নাতে ঢুকেছি, দুনিয়ার অধিকাংশ গরিব মানুষকে আমি জান্নাতের অধিবাসী হিসাবে দেখে এসেছি। তো জান্নাত তো প্রস্তুত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখলেন। উনি জান্নাত যখন দেখতে গেলেন, ফেরেশতারা রাসূলুল্লাহকে বলে, হে রাসূল, আপনি কি আপনার জন্য তৈরি করা জান্নাত দেখে বের হয়ে যাবেন? আপনার জন্য যে আল্লাহ হুর বানাইছে সেগুলো দেখবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের হুর দেখতে গেলেন। রাসূল বলেন, আমি হুর দেখতে গিয়ে দেখতে পেলাম জান্নাতি হুরেরা দল বেঁধে সঙ্গীত গাইতেছে। জান্নাত আল্লাহ প্রস্তুত করে অপেক্ষায় আছেন। আল্লাহর বান্দারা জান্নাতের দিকে যাবে কিনা? আল্লাহ প্রতি রাতে দুনিয়ার আসমান অবতীর্ণ হন। হাদিস দুরকম পাওয়া যায়। একটি হাদিসে পাওয়া যায় রাতের 3 ভাগের 1 ভাগ গেলে আল্লাহ দুনিয়ার আকাশে আসে। আর একটি হাদিসে পাওয়া যায় 3 ভাগের 2 ভাগ গেলে শেষ ভাগে দুনিয়ার আকাশে আসে। এসে এসে মানুষকে ডাকে, কে আছো? গুনাহ করে বসে আছো? ক্ষমা চাও, আমি ক্ষমা করে জান্নাত দিতে এসেছি। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ ডাকতেছে। এবার আমরা যারা মুসলিম, আমাদের সকলেরই জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হওয়া দরকার, ঠিক নয় কি? কিভাবে প্রস্তুত হবেন? আল্লাহ তাআলা সূরা আল বুরুজের 11 নম্বর আয়াতে কারিমাতে বলেছেন, 2টি প্রস্তুতি যারা নেবে আমি আল্লাহ তাদের সকলকে জান্নাত দেব। জান্নাত বানাইছেন কে? জান্নাত দেবেন কে? না কোনো ফির সাহেব, অমক তমক, লাভ নাই। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপি, তিনি জামিনদার, টন্টনা টন্টন দোতরা বাজাচ্ছে একদল, আসেনি? ভাবছো অমক তমক সারায়া নিয়ে যাবে, লাভ নাই। ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, সেদিন আল্লাহর হাতে থাকবে সব কিছুর কন্ট্রোল। যেদিন আল্লাহ কাহার সুরত ধরে প্রকাশিত হবেন হাসরের দিন, আল্লাহর নবীরা পর্যন্ত নাফসিয়া নাফসি বলে চিৎকার মারবে, কারণ সেদিন আল্লাহ যারে ধরে তার উপায় নাই। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। এই আয়াত নাজিল হওয়ার পর রাসূল বাড়ি গেলেন, ফাতেমাকে ডাকলেন। আয়াতের অর্থ হলো সেদিন কেউ কারো কোনো কাজে আসবে না।
উপকার করতে পারবে না, সব কিছু আল্লাহর হাতে থাকবে। রাসূল বাড়ি গিয়ে বলে, ফাতেমা ইনকাদি নাফসিক নাফসাকে, ও ফাতেমা নিজের নফসকে নিজে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও, ওয়ালাউ বিশিক্কি তামারা, যদি একটা খেজুর অর্ধেক করে নিজে খাইয়া বাকি অর্ধেকটা ফকিরকে দান কইরা এই উসিলা দইরা বাঁচতে পারো, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। ফাতেমা, আমার আল্লাহ বলছে সেদিন কেউ কোনো কার উপকার করতে পারবে না। আমি জানি না সেদিনকার কি হালত হয়। নবীর মেয়ে পরিচয় দিয়া জান্নাত পাওয়া যাবে না। আমল করো, আমল করো। জান্নাত আল্লাহ বানাইছে, আল্লাহই দেবে। ইন্নামা মান্নুকে শাহালাকা, আল্লাহ যারে ধরে সে ধ্বংস হবে, যাকে ছাড়ে সে সফল হবে। এখন এই সারা পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য জান্নাতের মালিক দুইটা শর্ত দিছে। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে, লাহুম জান্নাত, তাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি। সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতে আল্লাহ একই কথা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমি তাদেরকে সবচেয়ে বড় জান্নাত ফিরদাউসের মালিক বানায়া দেব। কয়টা কাজ করতে বলেছে আল্লাহ? ওয়াজ বাড়িতে নিয়েন কিছু আর কি, মাঠে রেখে গেলে তো আর ওয়াজ শুনে লাভ নাই। আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য শর্ত দিয়েছেন দুটা। মেহেরবানি করে একটু বলুন তো কয়টা? দুটা। এগুলো মুখস্থ করবেন, আমল করবেন। আমার দোস্ত, দুই শর্ত যদি আপনি পূরণ না করেন, আপনি নবীর ছেলে হলেও জান্নাত পাবেন না, যেমন কেনান পাবে না। ওই দুই শর্ত যদি পূর্ণ না করেন, নবীর বাবা হইলেও জান্নাত পাবেন না, যেমন আজর পাবে না, অথচ ইব্রাহিম নবীর বাবা। ওই দুই শর্ত পূর্ণ করবেন না, নবীর বউ হলেও জান্নাত পাবেন না, যেমন পাবে না লূত আলাইহিস সালামের স্ত্রী জান্নাত। আপনি নবীর চাচা হইলেও জান্নাত পাবেন না, যেমন পাবেন আবু তালেব, রাসূলের আপন চাচা, কিন্তু কপালে জান্নাত নাই। কারণ যে শর্ত পূর্ণ করবে না, আকাশের মালিক, আরশের মালিক, জান্নাতের মালিকের ঘোষণা, দুই শর্তে জান্নাত, শর্ত মানবা না, আমি আল্লাহ জান্নাত দেব না। আর আল্লাহ যদি না দেয়, জান্নাত দেওয়ার ক্ষমতা আর কারো নাই। যালিকাল ফাউজুল কবীর, যালিকাল ফাউজুল আযীম, যালিকাল ফাউজুল মুবিন। আর জান্নাত পাওয়ার, জান্নাত প্রাপ্তির ঘোষণা পাওয়ার কথা বলে আল্লাহ আয়াতের শেষ অংশ উপসংহারে বললেন, এটাই তো বড় সফলতা, এটাই তো প্রকাশ্য সফলতা, এটাই তো মহান সফলতা। যে জান্নাত পায় তার মতো ধনী আর কেউ নাই। কারণ সবচেয়ে ছোট জান্নাতি যে হবে, আল্লাহ তাকেও জান্নাতে জায়গা দেবেন দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। সবচেয়ে ছোট জান্নাতি যে হবে, প্রিয় নবীজি বলেছেন, আদনাহা লিল জান্নাতি মানজিলাতান লাহু 80 আলফ খাদেম। সবচেয়ে ছোট জান্নাতির খেদমতের জন্য খাদেম দেয়া হবে 80,000। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। ওই খাদেমগুলো হবে সব অল্প বয়সী বাচ্চা, মোষ ওঠেনি, দাড়ি ওঠেনি, ওরা আপনার খেদমতের জন্য জান্নাতে থাকবে। প্রিয় নবীজিকে আল্লাহ কোরআন মাজিদে বলছে, ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। ও আমার নবী, ওই বাচ্চা খাদেমগুলো জান্নাতের মাটিতে খেদমতের জন্য যখন দৌড়াদৌড়ি করবে, আপনার কাছে তাদের সৌন্দর্য দেখে মনে হবে জান্নাতের মাটিতে মণি মুক্তা দৌড়াচ্ছে। ইন্না ফিল জান্নাতি
মিয়াতা দারাজা মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ। জান্নাতে সবচেয়ে ছোট বিল্ডিং যেটা হবে সেটাও হবে 100 তলা উঁচু। ও রিক্সাওয়ালা প্রিয় ভাই, দিন মজুর, ঠেলাওয়ালা, গরিব চাষি, কুলি, মন খারাপ করার কিচ্ছু নাই। আমার তো বাজারও জিপ নাই, সাইকেল চালাই অফিসে যাই। আমার তো প্রাসাদ নাই, বিল্ডিং নাই, টিনের ঘরে ঘুমাই। আমি তো কুরমা পোলাও পাই না, মাসে একবার শুটকি মাছের ভর্তা খাই। আল্লাহ আমার বুঝি ঠকাইলো না। না না, ইমানের উপরে থাকো, আমলের উপরে থাকো। যদি ইমান আমল নিয়ে মরতে পারো, আল্লাহ গরিবদেরকে ধনীদের 500 বছর আগে জান্নাত দেবার ওয়াদা দিয়েছে। ওই জান্নাত পেলে তুমি সফল হয়ে যাবে। জান্নাতান মিন যাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা ওয়া জান্নাতান মিন ফিদ্দাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা লাবনাতুম মিন যাহাবিন ওয়া লাবনাতুম মিন ফিদ্দাতিন ওয়া মিলাতুহাল মিসকুল আসফার ওয়া তুরবাতুহাজ জাফরান ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত। প্রিয় নবীজি বলেছেন, শোনো, আমি মেরাজের রাতে জান্নাত চোখে দেখে এসেছি। আমি দেখেছি এই যে বিশাল বিশাল জান্নাতের প্রাসাদ 100 তলা উঁচু। একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার। এবং জান্নাতের ভিতরে যা আছে, পানপাত্র, গটি বাটি, সোফা, চেয়ার, খাট, সব হবে স্বর্ণের তৈরি। وقال النبي صلى الله عليه وسلم ما من شجرة في الجنة إلا وساقها من ذهب। শুধুমাত্র গটি বাটি নয়, প্রাসাদ নয়, জান্নাতে যে গাছ আছে, আমার রাসূল বলেন আমি দেখে এসেছি জান্নাতের গাছগুলাও আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইছে। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। ও আল্লাহর বান্দা, সে জান্নাতের দিকে একটু দৌড়াও। আমার প্রিয় ভাইরা, কোরআন এবং সুন্নাতে আমরা জান্নাত নিয়ে যে আলোচনা শুনি, জাহান্নামের আলোচনাও কিন্তু আছে। তা আমি আজকে ওদিকে যাব না, যেহেতু জান্নাতটা ধরেছি। যদি আপনি জান্নাত মিস করেন, তাহলে জায়গা মাত্র আর একটা, এটার নাম জাহান্নাম। ইন্না আযাবাহা কানা গারামা। পুরস্কার যেমন বড়, শাস্তিটাও ঠিক তত বড়। খুব সাবধান, খুব সাবধান। এখন জান্নাতে যেতে হলে আপনাকে আমাকে প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি ছাড়া তো আমরা ঘর থেকে বাহির হইয়া দেবীর দ্বারও যাই না। আচ্ছা, কেউ যদি দেবীর দ্বারও যেতে চায়, তারও ছোটখাটো প্রস্তুতি আছে না? হে, কমপক্ষে মানি ব্যাগটা পকেটে নেয়, একটু শার্টটা গায়ে দেয়, খালি গায়ে গেঞ্জি গায়ে দিয়া দেবীর দ্বার এখান থেকে কেউ যাইবে না, পাগল ছাড়া। কারণ জানে যে আসার পথে রিক্সা ভাড়া লাগবে, যাইতেও তো গাড়ি ভাড়া লাগবে, এক কাপ চা করলে তো কমপক্ষে 10-20 টাকা লাগবে। এই মানি ব্যাগটা দেও তো, পকেটে কিছু টাকা লন, প্রস্তুতি আছে। সেই আপনি যদি দেবিদ্বার না যায় কুমিল্লা রওনা দেন, প্রস্তুতি কি ছোট হবে না আর একটু বড়? যদি আপনি ঢাকায় রওনা দেন, যদি আপনি বিদেশ রওনা দেন, এটা নিয়ম। আপনি আল্লাহর জান্নাতে যাবেন, প্রস্তুতি নেবেন না? মাগনা পেয়ে যাবেন। অনেকে তো মাগনা খুঁজে, মাগনা খুঁজছে, জান্নাত খুঁজছে। মানে নামাজ নাই, রোজা নাই, বিড়ি খায়, সিগারেট টানে, ইয়াবা গাঁজা পর্যন্ত খায়। আর ওকে আপনি জিজ্ঞাসা করবেন জান্নাতে যাইবা, মুস্কি হাসি দিয়া বলবে ইনশাআল্লাহ। আপনি হয়তো বলবেন কেমনে যাইবা মিয়া, জুমার দিনও তো মসজিদে দেখি না। তখন এবার বলবে যার ব্যবস্থা আছে, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। আরে আল্লাহ দেখে, ছেড়ে দিব, তওবা কইরালাম। এর মানে কি দাঁড়ালো? লোকটা জান্নাতে যাওয়ার জন্য ন্যূনতম প্রস্তুতি গ্রহণ করে নাই। ঠিক আজকের এই দিনে ফজরের নামাজ পড়েনি এমন লোক কি সীমার কান্দায় নাই? জোহরটাও পড়ে নাই, আসরটাও পড়ে নাই, মাগরিব এশাটাও পড়ে নাই, 5 ওয়াক্ত 1 ওয়াক্ত নাই। জান্নাত পাইবা কেমনে? যে নামাজ ছেড়ে দেয় তার নামটা তো মুমিনের তালিকাতেই থাকে না। قال النبي صلى الله عليه وسلم من ترك صلاة متعمدا فقد كفر। প্রিয় নবীজি বলেছেন, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল।
বাইনাল মারই ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। সহিহ মুসলিমের হাদিস, প্রিয় নবীজি বলছেন, কে মুমিন কে কাফের তা চেনার জন্য আলামত একটা, নামাজ নামাজ নামাজ। যে নামাজ ছেড়ে দেয় তার মাঝে আর কাফেরের মাঝে কোনো পার্থক্য আর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে উম্মতকে চিনবেন, তারপরে তার জন্য সুপারিশ করবেন। সে গুনাহগারও যদি হয় শাফাতে জান্নাত পাবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতি লিআহলি কাবাইর মিন উম্মতি। প্রিয় নবী বলেন, আমার উম্মত কবিরা গুনাহগারও যদি হয় আমি শাফাত করব। সাহাবী জিজ্ঞাসা করে, কাইফা তারিফু উম্মাতাকা মিনাল উমাম। হে প্রিয় নবী, আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীর উম্মত হাশরের মাঠে থাকবে, মানুষ হবে হাজার হাজার কোটি, তো আপনার উম্মত চিনবেন কেমনে? চিনলে না সুপারিশ? না চিনলে তো সুপারিশ নাই। রাসূল বলে, আমি চিনব। ইন্নাহুম ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। আমার উম্মত যে নামাজের জন্য ওযু করছে, তাদের ওযুর জায়গা থেকে সেদিন নূর চমকাতে থাকবে। তো বেনামাজি কি ওযু করছে? নামাজি ঠিক করে ওযু করে না, শীতের মাঝে ঠ্যাং দোয়া না ভালো করে। অনেক নামাজি আপনি দেখবেন শীতের মাঝে ওযু করলে গোড়ালিতে পানি ভালো করে ডলা দেয় নাই, দেখা যাচ্ছে যে পাটা ভালো করে ধোয় নাই, শীত বেশি তো তাই হালকা উজু করে গেছে গা, হাত ধুইছে, এখানে দেখবেন যে ভালো করে পানি লাগে নাই। তো নামাজ ওলাই ওযু ঠিক করে করেন, আর বেনামাজি ঠান্ডার মাঝে ওযু করব। তো ওযু নাই, রাসূল আপনাকে উম্মত হিসাবে চিনবে না, কপালে সুপারিশ নাই, জান্নাতও। জান্নাতে যাওয়ার জন্য ন্যূনতম প্রস্তুতি নিন। এই যে আমার সামনে বসে আছে, নামাজ পড়তেছে, আলহামদুলিল্লাহ, মনে মনে খুশি, যাক আমি বাচ্চা গেছি, আমি জান্নাতি। আমি আপনাকে বলবো, জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতির মাঝে আছে ফরজ ধরো, হারাম ছাড়ো। এ দুটা প্রস্তুতি একসাথে লাগবে। আপনি ফরজ নামাজ ধরেছেন ঠিক, অথচ আবার সুদে টাকা লাগাইয়া বসে আছে। তো সে ফরজ ধরছে, হারামকে ছাড়ে নাই। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, আমার রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। পজিটিভ এবং নেগেটিভ দুটার সমন্বয় না হলে বিদ্যুতের আলো জ্বলে না, এই মাইকের সাউন্ড পৌঁছবে না। পজিটিভ নেগেটিভ দুটাকে সমন্বয় করো, তাহলে রেজাল্ট হবে। এখন পজিটিভ হচ্ছে আপনার সালাহ, আপনি ধরলেন, সাওম হজ ধরলেন। নেগেটিভ হচ্ছে হারাম ছাড়ো, সুদ ছাড়ো, ঘোষ ছাড়ো, অন্যায় ছাড়ো, কিন্তু আপনি সেগুলো ছাড়লেন না। শুধু পজিটিভের কারণে বাতি কিন্তু জ্বলবে না। সুদে টাকা লাগাইয়া রাখে, সুদ খায়, সুদ দেয়, সুদের উপরে টাকা এনে বাড়ি বানায়, ব্যবসা বড় করে, আসেনি? সুদে টাকা লাগাইছে এমন লোক আজকের মাহফিল 2-4 জন আছে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। প্রিয় নবীজি বলেছেন, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তার আমলনামায় 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হবে। দিনে ফরজ নামাজ কয় ওয়াক্ত? তো 5 ওয়াক্ত পড়ছে। 1 টাকা সুদ খাইলে জেনা করছে কয়বার? 36 বার। কামটা কি হইল? 100 টাকা সুদ খেলে 3600 বার জেনার গুনাহ হবে। 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনার গুনাহ হবে। এই পরিমাণ জেনা কোনো পতিতাও করতে বয়স পায় না। আল্লাহ হাবিব বলছেন, রিবা 73 বাবান আইসারুহু আন ইয়ানকিহুর রাজুলু উম্মাহু। সুদ খেলে 73টা বড় বড় গুনাহ হয়। সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জিনা করা। ও হাজী সাহেব নামাজি, কামনা করতেছেন কি? কেউ যদি বিষ খাইতে খাইতে মারা যায়,
এ গুনাহ থেকে তাওবা করার সুযোগ কি আর পায়? কারণ বেড়া তো খাইতে খাইতে মরে গেল। কেউ যদি ফাঁসিতে ঝুলে মারা যায়, সে কি এই ফাঁসি দেয়া গুনাহ থেকে তাওবা করতে পারে? কারণ বেড়া তো মরে গেল। এবার সুদে টাকা লাগানো অবস্থায় যদি আজরাইল এসে যায়, তাহলে মায়ের সাথে জেনা করতে করতে মরে গেলেন। এজন্য যদি আপনি চান যে জান্নাতের পথে চলবেন, সুদের টাকা তাড়াতাড়ি তুলে ফেলেন। হ্যাঁ, যদি আজরাইল এসে আপনাকে বলে যায় যে আগামী মাসের 15 তারিখে আমি আসতেছি, এর মাঝে টাকা তুলে লাও, তাহলে আপনি খাইতে থাকেন 14 তারিখ পর্যন্ত। কিন্তু যদি আপনি ভাবেন যে না, আজরাইল তো অগ্রিম কোনো সংকেত দেবে না, আজকে তো আজরাইল আসতে পারে, আর আপনি সুদে টাকা লাগাইয়া ওই অবস্থায় মারা যাচ্ছেন, ইন্না লিল্লাহ, আপনি জান্নাত খোঁজেন কেমনে? হালাল ধরো, হারাম ছাড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজি শোনো, মান ইশতারা সাওবাম বিআশারাতি দারাহিম ফিহি দিরহামু হারামিন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। 10 দিরহাম দিয়ে কাপড় কিনেছো, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম ঢুকেছে, ওই কাপড় পরে যতই নামাজ পড়ো আর 1 রাকাতও কবুল হবে না। অথচ ঘোষের টাকা দিয়ে যায় নামাজ কিনে হেডের উপরে খাড়ায় নামাজ পড়তেছে। ঘোষের টাকা পকেটে নিয়ে নামাজে খাড়াই গেছে। এমন কিছু অফিস বাংলাদেশে আছে যে অফিসগুলোতে ঘোষ ওপেন সিক্রেট, অনেকটাই অঘোষিত জায়েজ। কোন কোন আমলা মন্ত্রী তো বলে ফেলছেন এটা স্পিড মানি, এটাকে ঘোষ বলা যাবে না, কারণ ঘোষ দিলে যদি কাজের গতি বাড়ে, ঘোষ দিতে আপত্তি কি? নাউজুবিল্লাহ পড়েন। রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার। ঘোষ খাবেন, ঘোষ দেবেন, রবির বক্তব্য দুজন জাহান্নাম। অথচ সকালবেলা অফিসে গিয়ে প্রতি ফাইলে সিগনেচার করে আর 500,000 টাকা পকেটে ঢুকায়। এমন কিছু অফিস আছে যেখানে অফিসার কে কত টাকা ঘোষ খাবে সেটা অলিখিতভাবে নির্ধারণ করা আছে। যান আপনি সাব রেজিস্ট্রি অফিসে জমির দলিল করতে, অভিজ্ঞতা হারে হারে টের পাবেন। যান আপনি ঢাকা শহরে বিল্ডিং বানাতে রাজুকে, সরকারি ফি কত, আর একটা প্ল্যান পাস করতে টাকা লাগে কত? সরকারি ফি 30,000, 50,000, 60,000। 5 তলা 8 তলা বিল্ডিং, 1 লাখ টাকা সরকারি ফি, এর চেয়ে বেশি নয়। দেয়া লাগবে 9 লাখ, 12 লাখ, 15 লাখ, 7 লাখ, 8 লাখ। বাকি টাকা কে খায়? ওরা কি সব হিন্দু বৌদ্ধ? জমির দলিল করতে যান, দেখবেন যে আপনাকে ভেন্ডার সাহেব বলবে এই জমিটা দলিল করতে তো 3.5 লাখ টাকা লাগবে। আপনি বলবেন যে কোন কোন খাতে লাগবে একটু হিসাব দেন, বলে দেবে সরকারি ফি এত, স্টাম্প ফি এত, আমার ফি এত, অমুক ফি তমুক ফি এত, মোট 2,30,000। আপনি বললেন বাকি 20,000, বলবে এটা টেবিল খরচ। ওটার লিখিত কোনো ডকুমেন্ট লাগবে না, এটা টেবিলে খায়, কারণ টেবিলেরও কাল আছে। কি টেবিল খায় না টেবিলওয়ালা খায়? অমুক সারে তো তমুক সারে তো ঘোষ খাচ্ছে একবারে নিয়মিত, 2 পকেটে ঢুকাচ্ছে। এর মাঝে আজান কানে আসলো, ক্লায়েন্টকে বলে এই দিলে তাড়াতাড়ি দেন, নামাজে যাম। বাহ, আল্লাহর ওলি জান্নাত খুঁজতেছে। ঘোষের টাকা পকেটে নিয়ে ঠিকঠাক মতো উজু করে মসজিদে দাঁড়ালো, আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া আল্লাহর কাছে বলছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমি আপনার গোলাম, আপনার গোলামি করতে এসেছি। আকাশ থেকে আল্লাহ বলে তাই বুঝি? পকেটে এগুলো কি? এই গোলাম, তোর পকেটে এগুলো কি? আল্লাহর জান্নাতের দিকে যেতে হলে প্রস্তুতি নিন। প্রস্তুতি হলো ঈমান আনো, নেক আমল করো। 2টি প্রস্তুতি নিলে আমি আল্লাহ জান্নাতের ওয়াদা দিলাম। এখন ঈমান কি? আমাদের দেশের মানুষ মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বললে তো মুমিন হয়ে যায়। আমি বলি তোমরা দোস্ত ঈমানটাই বোঝো নাই। এটা পড়লে যদি মুমিন হতো, গিরিশচন্দ্র সেনের অপরাধটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে আব্দুল্লাহ ইবনে উবাই মদিনায় কালেমা পড়েছিল। অথচ আমরা বলি সে মুনাফিকদের নেতা, এবং মুনাফিকদের ব্যাপারে আল্লাহর বক্তব্য হলো তারা জাহান্নামে থাকবে, ফেরাউন নমরুদেরও নিচে।
তো আব্দুল্লাহ ইবনে উবাই তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে পড়েছে, কিন্তু তার নামটা তো মুমিনের তালিকাতে নাই, সে তো মুনাফিকদের লিডার। এ কোরআন মাজিদ যখন পূর্ণাঙ্গ তাফসীর করে, অনুবাদ করে, এই অনুবাদে 1 নাম্বার বাংলাদেশে বঙ্গানুবাদে যিনি, তার নাম গিরিশচন্দ্র সেন। এর আগে অনুবাদে হাত দিয়েছে কিছু লোক, আমিরউদ্দিন বসুনিয়া, আব্বাসউদ্দিন, নঈমুদ্দিন রাহেমাহুমুল্লাহ। উনারা অনুবাদ করেছে কোরআনের প্রথম দিকে, বাট আংশিক। পূর্ণাঙ্গ 30 পারা করেছে হিন্দু ভদ্রলোক নরসিংদী তার বাড়ি। কোরআনের পূর্ণাঙ্গ অনুবাদ করতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এ কালেমার অনুবাদ করে নাই, পড়ে নাই, লিখে নাই, গবেষণা করে নাই, মুখ দিয়ে উচ্চারণ করে নাই। তাই বলে কি কেউ কি তাকে মুসলমান বলেন? কালেমা পড়লে মুসলমান হওয়া যায় না, তবে হ্যাঁ, মুসলিম হতে কালেমা পড়তেই হয়। আপনাদের দেবিদ্বার বাজারে হিন্দু দোকানদার আছে, হিন্দু ঔষধ বিক্রেতা আছে, হিন্দু বড় অফিসার আছে, অনেক হিন্দু ভদ্রলোকেরা কাজকর্ম করছে। আপনি কোনো হিন্দু দোকানদারের কাছে গেলেন, যাওয়ার সময় এরকম একটা সাদা কাগজে আপনি বাংলায় লিখে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লিখে আপনি তার কাছে গিয়ে মূর্খের ভান ধরলেন, ধরে বললেন যে দাদা, এখানে যে বাংলায় যে কি লেখা একটু পড়া দেন তো। তো হিন্দু বেটা ভাবছে এই বেটা মনে বাংলা জানে না, তো চশমা টশমা লারামারা দিয়ে ঠিক করে উনি কয়, আরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি এবার টান দিয়া কাগজটা হাতে আইনা কোন, দাদা আপনারে মুসলমান বানাইতে আসছি, এ কামে আমি সাকসেস হইয়া গেছি। ওই লোক সাথে সাথে বলবে রাম রাম রাম, এই কি কি, আমি কবে মুসলমান হলাম? আপনি বললেন এই মাত্র হলেন, চালাকি করার সুযোগ নাই, মোবাইলে কিন্তু জায়গা মতো টিপ দিয়ে আসছি, অডিও রেকর্ড হয়ে গেছে। আপনি ঠিকঠাক মতো আবার টিপ দিয়া ওনাকে অডিও রেকর্ড শুনাইয়া দিলেন, ঠিকই তো, নিজের শব্দ নিজ কানে শুনছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা আপনারা বলুন তো, এই লোকটা যে কালেমাটা পড়লো, উচ্চারণে কি ভুল পড়ছে? কিন্তু সে কি মুসলিম হলো? পড়লে মুসলিম হয় কইল কে? আমার বন্ধু, মুসলিম হওয়ার জন্য, ঈমান আনার জন্য আপনাকে কালেমা পড়তে হবে, তবে কালেমা পড়ার কিছু সিস্টেম আছে, যেটা এদেশের অনেক ঈমানদার শিখেনি, জানিনি। অথচ রাসূলুল্লাহর সাহাবী বলতেছে, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিতয়ানুন হাযাবিরা ফাতাআল্লামনাল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন সুম্মা তাআল্লামনাল কুরআনা ফাজদাদনা বিহি ঈমানা। আমরা রাসূলের সাথে ছিলাম একদল যুবক, আমরা রাসূলের কাছে কোরআন শিখার আগে ঈমান শিখেছি। ঈমান শুধু মুখে কালেমা পড়ার নাম না, ঈমান ইলমের নাম, শিখার নাম। এই জন্য কোরআনে যে কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ আছে না, এটা বলার আগে আল্লাহ বলেছে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফা'লাম, তুমি জানো, এটা জানার বিষয়। ঈমান জানতে হয়। আমার বন্ধু, আপনি ঈমানও আনবেন, আবার আল্লাহর দ্রোহিতা করবেন, ঈমানও আনবেন, সুদও খাবেন, ঈমানও আনবেন, গোশও খাবেন, ঈমানও আনবেন, মনে যা চা তাই করবেন। আল্লাহর প্রতি ঈমান এনেছেন, অথচ আল্লাহর আইনের কথা শুনলে আপনার চেহারা কালো হয়ে যায়। আপনি ঈমানদার দাবি করেন, বাস্তবে ঈমানদার হতে পারেন নাই। ঈমান মানে হলো আপনি পুরা কোরআন এটা মানবেন, আল্লাহ যা বলে, রাসূল যা বলে সব মানবেন। এই সিদ্ধান্তটা মনে মনে আগে লালন করবেন, করে এবার মুখ দিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কালেমা পড়লেন, কিন্তু কোরআনের সব মানতে আপনি রাজি নন, কিছু মানবেন কিছু মানবেন না। এই কালেমা পড়েও আপনি মুমিন না। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুমিন কাল জামালিল আনিফ হাইসুমা কিদা ইনকাদ। প্রিয় নবীজি বলতেছেন, ঈমানদার যদি হও, তুমি হয়ে যাবে সেই ওটের মতো, যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে।
ইমানদার যদি তুমি হও, তুমি হবে সেই ওটের মতো যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইছে। কি পারফেক্ট উদাহরণ। আচ্ছা আমার প্রিয় ভাইরা বলুন তো, মালিক যদি নাকের ভিতরে রশি ঢুকায়, ওই ওট কি স্বাধীন না পরাধীন? মন মতো চলে না, মালিকের টান মতো। তা আপনি যদি আল্লাহর উপর ঈমান আনেন, আল্লাহর কোরআন রাসূলের হাদিসের বাহিরে চলার অধিকার আপনার আর নাই। কোরআন সুন্নাতে যা আছে সব আপনাকে মানতেই হবে। এখন এই দেশের মুসলমানেরা ঈমান আনে কিন্তু আল্লাহর কত বিধান মানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলে গেছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। এমন জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, অথচ ইমাম মুয়াজ্জিন মুসল্লি একটারও ঈমান থাকবে না। এই হাদিসটা গত পরশুদিন বলে নাই, গত মাসেও না, 1400 বছর আগে বলেছেন। 1400 বছর আগে রাসূল বলে গেছে এমন জামানা আসবে জামাতে নামাজ পড়বে, অথচ সবগুলো বেঈমান কাফের। যারা বাংলাদেশ থেকে তারা হজেও যায়, তাদের আজানের মাঝে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা নাই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা নাই। তো কালেমায় মুয়াজ্জিন আজান দেয়, আমরা বলি তারপরও সে কাফের। কারণটা কি? ওই কারণ বুঝলে আপনাদের নিজেদের ইমানের হালত বুঝতে পারবেন। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত ঈমান। ঈমান যদি না থাকে এ নামাজ রোজা হজ যাকাতের মূল্য 1 আনাও আর নাই। ঈমান হলো অঙ্কে 1-এর মতো, নেক আমলটা হলো ডান পাশে শূন্যের মতো। 1 যদি থাকে শূন্যের দাম আছে, 1 নাই, শূন্যের কোনো ভ্যালু। 1-এর ডানে 1টা শূন্য দেন 10 হবে, 2টা দেন 100, 3টা দেন 1000, 5টা দেন 1 লাখ, দিতে থাকেন মান বাড়বে। কিন্তু 1 যদি মুছে দেন শূন্য শূন্য হয়ে পড়ে থাকবে, ভ্যালুলেস হয়ে যাবে। ঈমান যদি হারায়া ফেলেন এ নামাজ রোজা লইয়াও দোজকে যাওয়া লাগবে। তাই ঈমানের যত্ন নিতে হবে সবচেয়ে বেশি। কাদিয়ানির সমস্যা এক জায়গায় লাগাইয়া দিছে, সেটা হলো তারা কোরআন মাজিদের একটা মেসেজ অস্বীকার করে বসে আছে। ওই মেসেজটা হলো বিশ্ব নবী শেষ নবী। কাদিয়ান ওই সাদৃশ্য পোষণ করলো, খা আলিফ তাম মিম খাতামান নবিয়্যিন। এ খাতাম মানে নাই নামাজ রোজা হজ যাকাতের পরেও কাদিয়ানি জাহান্নামী কাফের। তামাম আলেমের ফতোয়া ইত্তেফাক, একমত। এতে বোঝা যায় শুধু কালেমা পড়লে চলবে না, এ কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যা আছে সব আপনাকে মানতেই হবে। ঠিক ওই উটের মতো যে উটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া টান মারে। ইবলিস শয়তানের ব্যাপারে আমাদের ফতোয়া হলো সে কাফের। এ ফতুয়াটা আমরা বিশ্বাস করি, কারণ এটা আল্লাহর ফতুয়া। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিসকে আল্লাহ বলছে সে কাফের। প্রশ্ন হলো কেন? উত্তর হলো সে আল্লাহর একটা নির্দেশ মানে নাই। আল্লাহ বলেছিল আদমরে সেজদা করো, সে সেজদা করতে রাজি হয় নাই। এই যে ইবলিসটা আল্লাহর একটা আদেশ লঙ্ঘন করে কাফের হলো, অথচ এই আদেশ লঙ্ঘন করার আগে সে কাফের ছিল না, সে ফেরেশতাদের ওস্তাদের পর্যায়ে ছিল। তাহলে কাফের হতে পুরা কোরআন অস্বীকার করা লাগে নাকি? কেউ যদি বিষ খায়া মরতে চায়, বিষ খায়া মারাও যায়। এ নিউজ আমাদের কানে আসার পরে আমরা ধারণা কোনোদিন করিনি নিশ্চয়ই বেটা 1 মণ বিষ খাইছে। আমরা কেউ ধারণা করিনি বেটা আধা মণ 1 কেজি খাইছে, বরং শুনে আমরা বুঝি একটু খাইছে আর কি। আর বিষের মতো বিষ 1 ফোঁটা খাইলে মরে যায়। কাফের হওয়ার জন্য হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানের মতো পুরা কোরআন অস্বীকারী হওয়া লাগবে না। আল্লাহর একটা বিধান অস্বীকার করলে ঈমান শেষ। অঙ্কের মতো আর কি, 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হয়েছে, 10-এর মাঝে কত পাবেন?
10 লাইনের মাঝে 9 লাইন ভুল হইলেও 0, 1 লাইন ভুল হইলেও 0। ইমানের ক্ষেত্রে ঠিক তাই, কোরআনে যা আছে একটা অস্বীকার করলে ইমান শেষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানুষ ইমান হারা হয়ে যাবে কিয়ামতের আগে। এখন বাংলাদেশের অবস্থা ওই হাদিসের আলোকে বড় জটিল। ইবলিস কাফের, আল্লাহর একটা আইন মানে না। কাদিয়ানি কাফের, আল্লাহর একটা আইন মানে না। এবার আমরা কয়টা মানি না একটু হিসাব মিলান। চোর ধরে হাত কাটো, এমন আইন কোরআনে আছে কিনা? 52 বছরে কয়দিন মানছেন? ডাকাত ধরে শুলে দাও, 52 বছরে কয়দিন দিছেন? জেনা করলে পাথর মারো, অবিবাহিত হলে 100 বেত মারো। 52 বছরে আমরা কয়দিন মানছি? মদ পান করলে 80 বেত দিতে হবে, এমন হাদিস আছে কিনা? হযরত ওমর তো নিজের ছেলে আবু শামাকে রেহাই দেন নাই মদ্যপানের অপরাধে। প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। হযরত ওমর রাষ্ট্রপ্রধান ছিলেন, অর্ধ দুনিয়া তিনি চালাইছে, অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তখ্তে বসে। খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। অর্ধ দুনিয়া ওমর যখন চালাইলেন, মন মতো চালাইলেন না, আল্লাহর আইন মতো। এখন 52 বছর বাংলাদেশ মুসলমানের হাতে চলছে ব্রিটিশ আইন মতো, আল্লাহর আইনের খবর নাই। আল্লাহর আইন যে লাগবে এটা অনেক মুসলমান বুঝেও না, জানেও না, চিন্তাও নাই। তো শয়তান একটা আইন মানে নাই, তার ইমান থাকলো না। তো তোমাদের খবর কি দোস্ত? আত্মসমালোচনা করা দরকার আছে না নাই? এই জন্য ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে করে নাও। আমলের ওজন আল্লাহর কাছে যাওয়ার আগে নিজের আমলের ওজন নিজে নিজ করে নাও। যারা হিসাব করে চলবে, আখিরাতের হিসাব তাদের জন্য সহজ হয়ে যাবে। ইমান 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 বাঁচাতে হলে 3টি কাজ করবেন না। সংক্ষেপে ইমান বুঝালাম যে পুরা কোরআন মানুন, পুরা হাদিস মানুন। মানার জন্য মনকে প্রস্তুত করুন। করতে পারলে আপনার নাম ইমানদারের তালিকা উঠে যাবে। বিষয়টা হালকাভাবে নেওয়ার সুযোগ নাই। মুতার যুদ্ধে যাওয়ার আগে রাসূলুল্লাহ সেনাপতির নাম বললেন 3 জন, একজনও ছুটি ছায় নাই। অথচ 3 জনে জানতো আজকে একজনও দেশে ফিরবে না, ঘরে ফিরবে না। কারণ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের শেষ 10 বছরে যুদ্ধ হয়েছে 100টার বেশি। 27টায় নিজে ছিলেন সেনাপতি। কোনো যুদ্ধে একাধিক সেনাপতির নাম ঘোষণা করেন নাই। আজকে মুতায় পাঠানোর আগে বলে আজকে সেনাপ্রধান হবে জাফর, জাফর শহীদ হলে সেনাপ্রধান হবে রাসূলের পালক পুত্র যায়েদ, সে যদি শহীদ হয় সেনাপ্রধান হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, সে যদি শহীদ হয় তোমরা একজন সেনাপতি বানাইয়া যুদ্ধ চালাইয়া নিও। এই ঘোষণা শুনে সাহাবারা বুঝে নিছে 3 জনের একজনও ফিরে আসবে না। তারা রাসূলুল্লাহর ভাষণ শুনে কেউ বলে নাই মাথা ব্যথা, হাঁটুতে ব্যথা, আজকে ছুটি দেন, বেঁচে যেতে চাই। বরং 3 জনই হাসতে হাসতে যুদ্ধের মাঠে গেছে, শহীদ হয়েছে। এতে বোঝা যায় আল্লাহ নবীর কথা শুনে প্রয়োজনে জান দিত রাজি থাকা লাগবে। আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে জান্নাতের পথ দেখাইছে। ঠিক যেভাবে দেখাইছে সেভাবে মানো। ঈমান যদি আপনি হেফাজত করতে চান, ঈমান নিয়ে মরতে চান, 3টা কাজ করা যাবে না। 1 নাম্বার শিরিক, 2 নাম্বার কুফর, 3 নাম্বার নেফাকে ইতিকাদি। এই 3 কাজ করলে ঈমান মরে যাবে। শিরিক করা যাবে না। বাংলাদেশে শিরিক আসেনি? অভাব নাই। যে এলাকায় মাজার আছে ওই এলাকায় শিরকের বাজার মিলে গেছে। মুসলমানের সন্তান না হলে পীরের কাছে, মরা পীরের কাছে পর্যন্ত সন্তান চাইতে চলে যায়। এবং তারা গান বানাইয়া ফেলছে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার
দরবারে। শিরক আলেমরা পর্যন্ত প্রচার করছে, খুব সাবধান। এমন আলেম বাংলাদেশে আছে, এলেম কালাম কিছু নাই, লাফাইতে পারে, ঢং দিতে পারে, গাইতে পারে, কোরআন হাদিসের ধার ধারে না, পাবলিক সেখানে জমা হয়, আর তারা মানুষকে মুশরিক বানাচ্ছে। আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এমন গান আলেমরা যদি গায়, দেশের অবস্থা কি হবে?